সত্যি আনএক্সপেক্টেড, সত্যিকার অর্থেই তীরে এসে তোরে ডুবিয়েছেন টিম আর্জেন্টিনা। দুইটা জায়গায় আজকে আর্জেন্টিনা ম্যাচটা হেরেছে। একটা রেফারির একটা ভুল সিদ্ধান্ত আর্জেন্টিনাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। ওই ফাউলটা কোনোভাবে হয়নি এবং ওইটা কোনোভাবে লাল কার্ড হয় না, যেটা অ্যানজো ফার্নান্দেসের হয়েছে। সবচেয়ে বোকামি কাজটা করেছে স্কালোনি। তিনি আসলে আজকে কিছু একটা খেয়েছিল আমার কাছে, যেটা মনে হচ্ছে আপনার টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার, যিনি আসলে বারংবার ম্যাচ জয়লাভ করিয়েছে, মিশরের এগেন্সে জয়লাভ করিয়েছে, সুইজারল্যান্ডের এগেন্সে জয়লাভ করিয়েছে, ইভেন ইংল্যান্ডের ম্যাচেও জয়লাভ করেছে, সেই লাউতারা মার্টিনেজকে আজকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। ভাবা যায় ব্যাপারটা কোনোভাবেই কি আসলে এটা গ্রহণযোগ্যতা পায়? সবচেয়ে অবাক হয়েছে আসলে যখন জুলিয়ান আলভারেজকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওই সময়ে জুলিয়ান আলভারেজকে উঠিয়ে নেওয়ার কি কারণটা আসলে ছিল, স্কালোনি কি ভেবেছে সেটা আসলে এই মুহূর্তে আমার জানা নাই। তবে আসলে তার এই দুই একটা ভুল সিদ্ধান্ত আর্জেন্টিনাকে আজকে বিশ্বকাপ থেকে হতাশ করেছে, মেসিকে হতাশ করেছে। মেসির কেরিয়ারে আরও একটা স্টার যোগ হতো, সেটা হতাশ করেছে। 87,000 স্টেডিয়ামের দর্শকদের হতাশা করেছে। প্রায় 3 থেকে 400 কোটি মানুষের স্বপ্নটাকে নিয়ে আজকে আর্জেন্টিনা খেলেছে। স্কালোনি তিনি নিজে খেলেছে। সত্যিকার অর্থেই এই ম্যাচে ভুল তো ছিলই, তবে আর্জেন্টিনা আজকে যেভাবে করে খেলেছে আমার কাছে মনে হচ্ছে তারা কাপুরুষের পরিচয় দিচ্ছে। এই আর্জেন্টিনা তো সেই আর্জেন্টিনা না যারা কেপ ভার্দের এগেনস্টে, মিশরের এগেনস্টে, সুইজারল্যান্ডের এগেনস্টে, ইংল্যান্ডের এগেনস্টে যেভাবে করে দাপিয়ে খেলেছে। আজকে কিন্তু সেই রিদমটা তাদের মধ্যে শুরু থেকেই ছিল না। যদি খেয়াল করে দেখেন 120 মিনিটের প্লাস খেলা, সেখানে মিনিমাম 80 মিনিট প্লাস বল পায়ে ছিল টিম স্পেনের। কোনোভাবে স্পেন যেন তাদের বলটা আর্জেন্টিনাকে একটা বারের জন্য দেওয়ার সুযোগ দিচ্ছে না। সেই আর্জেন্টিনা টিমটা শেষ পর্যন্ত ম্যাচটা হেরেই নিল। এখানে অনেক বিতর্কিত কথা হইতে পারে, অনেক ধরনের রেফারি নিয়ে হয়তো অনেকে কথা বলবেন। তবে আসলে সত্যিকার অর্থে রেফারির ভুল একটা জায়গায়, যেটা আমার কাছে মনে হয়েছে এনজো ফার্নান্দেস, যেখানে তার লাল কার্ডটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না। 10 জনের প্লেয়ার নিয়ে যখন খেলেছে, সেখানে মূলত আর্জেন্টিনার মনোবলটা দুমড়ে মুচড়ে গিয়েছে। সব কিছু মিলে আজকে অবশ্যই এই টিমটা করলেও বিশ্বাস করেন আজকে মন থেকে চাচ্ছিলাম যাতে মেসির হাতে ট্রফিটা উঠে, কিন্তু সেই কাজটা মেসির পুরো যে টিম আজকে খেলেছে, মেসি নিজেও আজকে কিছু করতে পারে নাই এবং তার যে টিম, সেই টিমটাও আসলে আশানুরূপ ফলাফল করতে পারে নাই। স্কালোনি, যিনি আসলে আবারও বললাম যে বারংবার তিনি ভুলটা করেছে, তিনি লাউতারা মার্টিনেজকে কেন নামাইলো না সেটার আসলে ব্যাখ্যা তার কাছে কি হয়তো পরবর্তী সময় জানা যাবে। কেন আসলে আলভারেজকে উঠানো হয়েছে এবং তার পরিবর্তে যাকে নামানো হয়েছে, সত্যিকার অর্থেই খুবই পোর ডিসিশন ছিল আজকের এই ম্যাচে স্কালোনির, এবং তার এই সিদ্ধান্তর কারণে হয়তোবা ম্যাচ থেকে ছিটকে গেছে। যদিও খুব একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে না টিম আর্জেন্টিনা, তবে আর্জেন্টিনা যেভাবে হেরেছে সত্যিকার অর্থে লজ্জাজনক হারটাই তারা আজকে হেরেছে। এইভাবে করে আর্জেন্টিনা হার তার ফ্যানরা কখনোই দেখতে চায় নাই। সত্যিকার অর্থেই এই আর্জেন্টিনা কবে বিশ্বকাপ নেবে সেটা আসলে একেবারে টোটালি অনিশ্চিত। তবে ইয়ামেল 19 বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে বাজিমাত করেছে, যা রোনালদো তিনিও করতে পারে নাই। আউটস্ট্যান্ডিং, এটাকেই বলে লাক। সবসময় লাক ফেভার করে না। 10 মিনিট 15 মিনিটে যে ম্যাচ জিতায় দেয় আর্জেন্টিনা, সেটা আসলে আজকে হয়নি। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম, সেখানে আপনারা আমাকে বকাবকি করেছেন। তবে সেইটাই কিন্তু ঘটলো আজকের এই ম্যাচটাতে। স্পেন সেটা করে দেখিয়েছে এবং আর্জেন্টিনার বিদায়টা নিশ্চিত করেছে এবং একটা ম্যাচ হেরেছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচ হেরেছে, তবে সেই ম্যাচটা শুধু হারা নয়, একটা স্বপ্নকে ভেঙেছে। আর্জেন্টিনার পুরো শহরের মানুষদের স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। যারা ফ্যান ছিল তাদেরও আসলে আজকে মুখটা একেবারে মলিন ছিল যখন খেলা শেষ হয়ে গেছে। সত্যিকার অর্থে কারো মুখের দিকে তাকানো যায় নাই। আমি জানি না আসলে স্কালোনি কি চিন্তা করেছে আজকের এই ম্যাচে। সত্যিকার অর্থেই তার সিদ্ধান্তগুলো খুবই বাজে সিদ্ধান্ত ছিল।